যখন প্রচুর ক্ষুধা লাগে আর খাওয়ার মতো কোনো জিনিসই বাসায় থাকে তখন মাথায় আসলো মুড়ি আর গাদার পাটালি। শাশুড়ি মা এবার বাসা থেকে আসার সময় অনেক গাদার পাটালি নিয়ে আসছে। এত মজা আর এত স্বাদ এই পাটালি, এবার খাইলে বারবারই খাইতে মন চায়। শুধু এই গাদার পাটালি নিয়ে আসেনি, তার সাথে অনেক কিছুই নিয়ে আসছে। তাল আর চাউলের গুঁড়াও নিয়ে আসছে। এবার আমাদের এখন পর্যন্ত তাল পিঠা খাওয়া হয়, এগুলা বাড়ি থেকে নিয়ে এসে বাসায় তাল পিঠা বানানো শুরু করে দিয়েছে। তালের পিঠাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না, তবে আমি মোটামুটি খাই। মুরব্বিও তালের পিঠাটা মোটামুটি খাই, মানে সামনে বানিয়ে দিলে খাবে। চুলার মধ্যে একটা পাতিল বসে তার মধ্যে তাল দিয়ে সুন্দরভাবে আগে থেকে জাল করে নেওয়া হয়েছে। জাল করা তালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো গুঁড়া দিয়ে দিতে হবে। তালের মধ্যে যতটুকু পরিমাণ চাউলের গুঁড়া লাগবে ঠিক ততটুকু পরিমাণে দিতে হবে। এর মধ্যে আবার পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। আর আমরা তালের বড়াটা একটু স্পেশাল ভাবে বানিয়েছিলাম। এর মধ্যে আমি নারকেল দিয়ে তালের বড়া বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সব উপকরণ একসাথে দিয়ে আটাটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এর মধ্যে যদি গুঁড়ো গুঁড়ো দানা থাকে তাহলে কিন্তু বড়াগুলো বেশি একটা সুন্দর হবে। এবার তালের পিঠাগুলো ভাজতে হবে। চুলার উপরে একটা কড়াই বসে তার ভেতরে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু জাল করে তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে। সন্ধ্যা হলে এক এক দিন এক এক রকম খাবার খেতে ইচ্ছে করে। বাসায় যাই বানানো হয় না কেন সেটা সন্ধ্যার দিকে বেশি বানানো হয়। সন্ধ্যার পরে আমরা সবাই বাসায় থাকি। সন্ধ্যার সময় পিঠা বানাইলে গরম গরম সবাই খেতে পারে। এক এক করে অনেকগুলো পিঠা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। কড়াইয়ের মধ্যে পিঠাগুলো দিয়ে একটু সময় ওয়েট করতে হবে ভাজার জন্য। পিঠার দুই সাইড ভেজে লাল লাল যখন হয়ে যাবে তখনই কড়াইয়ের ভিতর থেকে পিঠাগুলো উঠিয়ে এভাবে খুব সুন্দর করে তালের পিঠা বানানো হয় অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে। এভাবে পিঠা বানানোর পরে পিঠাগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগছে। যে পিঠাই বানান না কেন গরম গরম খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। বাসায় মাঝে মধ্যে এভাবে পিঠা বানিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের বাসায় মুরব্বি গ্রাম থেকে বেড়াতে এসেছিল আর আসার সময় অনেক বাতাসা কদমা অনেক কিছু নিয়ে আসছিল। আর এই বাতাসা আর কদমা মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সেই আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। মুড়ি আর কি কদমা আর বাতাসা, মুড়ি বাতাসা কদমা সুন্দর করে প্রসেস করে রেখে দিচ্ছে যাতে নিয়ে ঢেলে খেতে পারে। কিছু যদি সাজানো গোছানো থাকে তাহলে নিয়ে খেতেও কিন্তু সময় লাগে না। বাতাসা সে প্রাচীন আমলের এখনো আছে স্থায়ী, তাই না? ওই যে পাখি খাজা এসে বেশি মজা লাগে, এসে বেশি মজা লাগে পাখি খাজা। মুড়ি এই কোটার মধ্যে ঢালো, মুড়ি এই কোটার মধ্যে ওই যে মুড়ির বস্তা আমাকে ভেজা যায় সব। একটার ভিতরে এত ঢালবা, একটার ভিতরে দুইটার ভিতরে ঢালো, দুইটার ভিতরে ঢালে ভালো হবে না। আরেকটার ভিতরে ঢালবা না। মুড়িগুলো বস্তা থেকে ঢেলে সুন্দরভাবে প্রসেসিং করে রেখে দিচ্ছে যাতে মুড়িগুলো নরমায়ে না যায়। মুড়ি নরমায়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। সব কাজ শেষ করে রাতে খাওয়া দাওয়ার জন্য রান্না করা হয়েছিল চাল কুমড়া আলু আর শুটকি চিংড়ি চচ্চড়ি। তার সাথে ছিল মুখে কচু দিয়ে তেলাপিয়া মাছ রান্না। মুখে কচুগুলো এত ভালো রান্না করতে গিয়ে নাই কষাইতেই গলে গেছে। মুখে কচুগুলো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। এখান থেকে মুখে কচু কিনে মুখে কিছু সিদ্ধই হতে চায় না, এত পরিমাণ কষানো লাগে তাও সিদ্ধ হতে চায় না, তাকায়। এই জন্য বলে গ্রামের জিনিস। গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে আর সেগুলো রান্না করা হয়েছে এত মজার এত সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি মুখে কচুগুলো এভাবে গলে যাবে আর খেতে এত মজা লাগবে। দুইটা তরকারি অসাধারণ সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ মজা লাগছিল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।